This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝাড়খণ্ডে মাওহানায় শহীদ বাংলার জওয়ান। ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানের সময় বিস্ফোরণের ঘটনায় শহীদ হলেন সিআরপিএফ ১৮৩ নম্বর ব্যাটালিয়নের এএসআই সুনীল মণ্ডল। শনিবার ঝাড়খণ্ডের জঙ্গলে মাওবাদীদের পোতা আইইডি বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় সুনীলের দেহ। শহীদ এএসআই সুনীল মণ্ডলের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত গাছুপড়া গ্রামে। বাড়িতে রয়েছে শহীদ জওয়ানের স্ত্রী লক্ষ্মী মণ্ডল ও তাদের ৩ ছেলে ও ১ মেয়ে। রবিবার রাতে সুনীলের দেহ এসে পৌঁছায় গোয়ালতোড়ের বাড়িতে। সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অফ অনার। বাড়িতে ফোন করে সুনীল জানিয়েছিলেন চলতি সপ্তাহের শেষ দিকে তিনি বাড়ি আসবেন। বাড়ি এলেন ঠিকই, তবে জাতীয় পতাকায় মুড়ে কফিনবন্দি হয়ে। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা। কে হয় আপনার? সে দেশের জন্য প্রাণ দিয়েছে তো। কেমন ছিল সে? কি সুন্দর ছিল গো, মুখটা জামাই অত সুন্দর থাকে। আমার বাড়ি জোগাড়ডাঙ্গা, আমি ওনাদের আত্মীয় হই। আমি দু একবার এসেছি। লোক হিসাবে খুব মাই ডিয়ার লোক, হ্যাঁ, এবং দেশের জন্য যে কাজ করছে তাতে ওর একটা গর্ব ছিল। ছাদে দাঁড়িয়ে আমরা অন্তত ঘন্টা দেড়েক গল্প করেছি যে এখনো আমার ২-২.৫ বছর চাকরি আছে। আমি অনেক কিছু জিজ্ঞেস করেছি, চাকরি জীবনে কি ভয় টয় বা কিরকম কি এরকম সিআরপিএফ যে কাজ করছে। বলছে না, কোনো ভয়ের কোনো কারণই নাই। দেশের জন্য তো আমরা জীবনকে বলিদান দিয়েই নেমেছি, দেশের কাজ করার জন্য। তাতে যদি জীবন যায় যাবে, এরকম বলতো। আমার সাথে গল্প হয়েছে অনেক, এবং সব বিষয়ে এই যে অনুষ্ঠান বলতো যে আমার গ্রামে অনুষ্ঠান হলে আমি ঝাঁপিয়ে পড়েছি এবং সেখানে পুরোপুরিভাবে অংশগ্রহণ করেছি। ধারা খুব ভালো, দেশের জন্য চিন্তাধারা খুব ভালো, গ্রামের জন্য চিন্তাধারা ভালো, নিজেদের সংসারের জন্য চিন্তাধারা ভালো। সব বিষয়েই ও একবারে মাই ডিয়ার লোক ছিল এবং খুব ভালো আচার আচরণ ব্যবহার সব দিক দিয়েও ভালো। শেষ কবে দেখা হয়েছিল? আমার শেষ দেখা হয়েছিল ওদের বিয়ে বাড়িতে। কত মাস? ১.৫ মাস আগে। ১.৫ মাস পর ভেবেছিলেন এরকম একটা ঘটনা ঘটবে? না, এটা তো কখনোই ভাবতে পারা যায় কি? কিন্তু আচমকা জিনিস। আজকেই কালকে শুনে আমরা তো সেই আকাশ থেকে যেমন মেঘ বৃষ্টি যেমন ঝরে পড়ে আজকে, সেরকম আমরা সব ভেঙে পড়লাম।